गुड मर्निंग फ्रेंड्स आमी पूजा आबारो चले एसेছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে পূজাস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি, আপডেট ইনফরমেশন। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশনে কোনো সমস্যা থাকলে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই করব। আর ভিডিওগুলো অন্যান্য বন্ধুদের সাহায্যের জন্য প্রচুর প্রচুর শেয়ার করে দাও। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভিভিএফ। ভিভিএফ এর ফুল ফর্ম হচ্ছে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএস। পিএস এর ফুল ফর্ম হচ্ছে পালমোনারি স্টেনোসিস। থার্ড কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভিএসডি। ventricular septal defect. Ventricular septal defect is the full form of VSD. Next, what is the full form of COA? What is the full form of COA? Coarctation of aorta. Coarctation of aorta is the full form of COA. Next হচ্ছে RHD. What is the full form of RHD? Rheumatic heart disorder. Rheumatic heart disorder is the full form of RHD. Next যেটা আছে ECG, এটা তোমরা সবাই জানো, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ইলেকট্রোকার্ডিওগ্রাফি is the full form of ECG. Seventh question হচ্ছে types of breech presentation. What are the types of breech presentation? Complete breech, footling breech, knee presentation and frank breech. তো এখানে 4 types of breech presentation আমি মেনশন করেছি। কি কি বললাম? কমপ্লিট ব্রিজ, ফুটলিং ব্রিজ, নি প্রেজেন্টেশন অ্যান্ড ফ্র্যাঙ্ক প্রেজেন্টেশন। নাম্বার 8 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইসিভি। ইসিভি এর ফুল ফর্ম কি? এক্সটার্নাল সেফালিক ভার্সন ইজ দ্য ফুল ফর্ম অফ ইসিভি। এক্সটার্নাল সেফালিক ভার্সন ইজ দ্য ফুল ফর্ম অফ ইসিভি। কোয়েশ্চেন নাম্বার 9, টাইপস অফ ব্রিজ ডেলিভারি। What are the types of breech delivery? Spontaneous breech delivery, assisted breech delivery, breech extraction. 3 types of breech delivery are spontaneous breech delivery, assisted breech delivery and breech extraction. বন্ধুরা আমি এখানে যে প্রশ্নগুলো শেয়ার করছি এগুলো জেনারেল নলেজ বেসিসে তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে, অবশ্যই জেনে রাখতে হবে। তো এইগুলো মিস করবে না, ভিডিওটা স্কিপ করবে না। আর যেগুলো দিচ্ছি যে প্রশ্নগুলো সেগুলো অবশ্যই তোমরা বারবার রিপিট করো কিন্তু। হোয়াট ইজ দ্য নর্মাল লেন্থ অফ আম্বিলিকাল কর্ড? হোয়াট ইজ দ্য নর্মাল লেন্থ অফ umbilical cord? 30 to 100 centimeter. 30 to 100 centimeter is the normal length of umbilical cord. এখানে এভারেজ হচ্ছে 50 centimeter. এভারেজ তোমরা বলবে 50 centimeter. 11th question number 11 হচ্ছে ইন্ডিকেশন অফ ফোরসেপস অপারেশন। তো ফোরসেপস অপারেশন কি কি কারণে হয়ে থাকে? যেমন হচ্ছে ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন। মায়ের যদি সিজারিয়ান সেকশনের পর এই ডেলিভারিটা যদি ভ্যাজাইনাল ডেলিভারি হয়ে থাকে সেক্ষেত্রে ফোরসেপস হতে পারে। ফেলিওর টু বিয়ার ডাউন ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার ডিউ টু রিজিওনাল ব্লক। রিজিওনাল যে যে ক্যানালটা থাকছে, বার্থ ওয়েটা থাকছে, সেটা রিজিওনাল ব্লক যদি হয় সেক্ষেত্রে বেবি কিন্তু বিয়ার ডাউন হতে অনেকটাই সমস্যা হয়। ফেলিওর টু বিয়ার ডাউন ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজ অফ লেবারে যখন ফিটাল বডিটা বিয়ার ডাউন হতে বার্থ ক্যানাল দিয়ে ভ্যাজাইনার সাইডে আসতে যখন সমস্যা হচ্ছে তখন কিন্তু সেক্ষেত্রে ফোরসেপস অপারেশন করা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করতে হতে পারে। থ্রু ভ্যাজাইনা ফিটাল বডি যদি ডিসেন্ট হতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ফোরসেপস অপারেশন ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হয়ে থাকে। হোয়াট ইজ টেরাটোজেন? টেরাটোজেন কি? টেরাটোজেন ইজ এনি এজেন্ট দ্যাট রেজ দ্য ইনসিডেন্স অফ কনজিনাইটাল অ্যাবনর্মালিটি। কনজিনাইটাল অ্যাবনর্মালিটির ক্ষেত্রে কিন্তু টেরাটোজেন রেসপন্সিবল। টেরাটোজেন ইজ অ্যান এজেন্ট, এটা একটা এজেন্ট যেটা হচ্ছে কনজিনাইটাল অ্যাবনর্মালিটি বাড়ায়। এবার হচ্ছে কোন কোন ড্রাগগুলো
টেরাটোজেনিক। হোয়াট আর দ্য টেরাটোজেনিক ড্রাগ? তো প্রেসক্রিপশানে যেসব ড্রাগগুলো প্রেসক্রাইব করে থাকে ডক্টররা সেগুলোর মধ্যে হচ্ছে অ্যান্টিকনভালশন ড্রাগ, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ অ্যান্ড হাই কনসেন্ট্রেশন অফ ভিটামিন এ। তো প্রেসক্রিপশানে কোন কোন মেডিসিনগুলো টেরাটোজেনিক হয়ে থাকে সেগুলো আমরা জানলাম। এইবার যেটা জানবো সেটা হচ্ছে হোয়াট আর দ্য এনভিরনমেন্টাল ফ্যাক্টর অফ টেরাটোজেন, মানে এনভিরনমেন্টে কী কী ফ্যাক্টর থেকে আমাদের টেরাটোজেনিক এফেক্ট হতে পারে। যেমন হচ্ছে রেডিয়েশন, আর একটা হচ্ছে কেমিক্যাল। যে কোনো রেডিয়েশন হতে পারে, সেটা কোনো মেশিনারি হতে পারে, বা যে কলকারখানায় যে কাজ হচ্ছে সেই সব যে কেমিক্যালসগুলো থাকে সেখান থেকেও, সেই সব আদার্স কেমিক্যাল থেকেও কিন্তু টেরাটোজেনিক এফেক্ট হতে পারে। তো টেরাটোজেনিক এফেক্ট কোনগুলো এনভিরনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে? একটা হচ্ছে রেডিয়েশন আর একটা হচ্ছে কেমিক্যাল। What are the substance abuses drug of teratogen? Teratogenic factor সাবস্ট্যান্স অ্যাবিউজ ড্রাগ যেগুলো আছে সেগুলোর মধ্যে কোন কোনগুলোতে আছে? একটা হচ্ছে হেরোইন, একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে নিকোটিন। হিরোইন তোমরা অনেকেই জানো, এটা একটা ড্রাগ যেটার সাহায্যে কিন্তু মানে অ্যাডিক্টেড হয়ে যায় মানুষজন, খুব বাজেভাবে অ্যাডিক্টেড হয়ে যায়, এবং সেখান থেকে কিন্তু রিকভারি করা ভীষণ ভীষণ। তার সাথে সাথে অ্যালকোহল, সেখান থেকেও কিন্তু রিকভারি করা ভীষণ টাফ। তো হিরোইন, অ্যালকোহল, নিকোটিন এইগুলোর মধ্যে টেরাটোজেনিক এফেক্ট আছে সাবস্ট্যান্স অ্যাবিউসেস ড্রাগ। হোয়াট আর দ্য ইনফেক্টিভ এজেন্ট অফ টেরাটোজেন? এই মোস্ট কমনলি এই প্রশ্নটা কিন্তু থেকেই থাকে ইন্টারভিউতে। আমি প্রিভিয়াস ইয়ারে অনেক সিনিয়রদের মুখ থেকেই শুনেছি হোয়াট আর দ্য ইনফেক্টিভ এজেন্ট অফ টেরাটোজেন। টেরাটোজেন যে টেরাটোজেনিক যে ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে ইনফেক্টিভ এজেন্ট কোন কোনগুলো? যেমন হচ্ছে ধরো রুবেলা, সাইটোমেগালোভাইরাস, ভ্যারিসেলা, টক্সোপ্লাজমা। এইসব যে রুবেলা, সাইটোমেগালোভাইরাস, ভ্যারিসেলা এবং টক্সোপ্লাজমা, এগুলো এই 3-4টে বললেই হবে। এটা কিন্তু ভীষণ কমন একটা কোয়েশ্চেন, আমি এর আগেও প্রিভিয়াস ইয়ারে অনেক সিনিয়রদের মুখ থেকেই শুনেছি। সো অবশ্যই এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। আর এই যে প্রশ্নগুলো বললাম সেগুলো অবশ্যই বারবার করে প্র্যাকটিস করো, ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। শুধু আমার চ্যানেল থেকেই নয়, তোমরা যেখানে পারছো তোমাদের যে নার্সিংয়ের যে বুক আছে বা আদার্স কেউ যদি কোনো প্রিপারেশনের জন্য আদার্স কোনো বুক কিনে পড়তে পারো সেটা তো খুবই ভালো, খুবই ভালো সেক্ষেত্রে। তো যেখান থেকে যেভাবে প্রশ্ন কালেক্ট করতে পারছো সেখান থেকে তোমরা কোয়েশ্চেন কালেক্ট করে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। কমেন্ট সেকশানে জানাবে কোনো ডাউট থাকলে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের বন্ধুদের। আর নেক্সট কি ভিডিও তোমাদের কোন বিষয়ে ডাউট আছে অবশ্যই আমাকে জানাবে, আমি সেই সংক্রান্ত ভিডিও আপলোড করব। তো চলো আজকের মতন টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।